আরে ভাই, জনগণ কি চায় আপনাদের কাছে? আপনাদের কাছে কি তারা বাড়ি চায়, গাড়ি চায়, ব্যাংক ব্যালেন্স চায়? এসব তো তারা চায় না। এসবের কিছুই তারা চায় না। তারা চায় ভোগান্তি ছাড়াই যেন তাদের কাজগুলো তারা করতে পারে। আর এই কাজগুলো করতে তো আপনাদেরকে পকেট থেকে টাকা দিতে হয় না, বরং জনগণের টাকায় জনগণের জন্য কাজ করবেন। এইটুকুই তো জনগণের প্রত্যাশা। আশা করি এই রাস্তাটার উন্নয়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। ভিডিওতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দৌলতবাড়ি থেকে শুরু হয়ে মির্জাপুরে প্রবেশ করেছে। অর্থাৎ দৌলতবাড়ি থেকে মির্জাপুর কিংবা মির্জাপুর থেকে দৌলতবাড়ি যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ রুট এটি। এই রুটটির গুরুত্ব যে কারণে অনেক বেশি, সেই কারণটি হচ্ছে এই রুট দিয়ে ভাতিয়ার বিল থেকে হাজার হাজার মন ধান চাষিদের ঘরে ঢোকে। এই রুটের এক প্রান্ত দিয়ে দৌলতবাড়ি, কামালপুর, শিয়ালমারা, বালিয়াদিঘি এসব অঞ্চলের ধানগুলো নিয়ে আসা হয়। অপর প্রান্ত দিয়ে মির্জাপুর, কর্ণখালী, ইংলিশ ইত্যাদি অঞ্চলের ধানগুলো চাষিদের ঘরে ঢোকে। তবে দুঃখের বিষয় হলো, রাস্তা কাঁচা হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। গাড়ি চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে যায়। রাস্তার মাটি মেটেল হওয়ার কারণে সমস্যাটা আরও তীব্রতর হয়। রাস্তা ভালো অবস্থায় যদি কেউ গাড়ি নিয়ে বের হয় এবং রাস্তার মধ্যে বৃষ্টির মুখোমুখি হয়, তবে গাড়ি নিয়ে সামনে অগ্রসর হতে কিংবা ফিরে আসতে সীমাহীন কষ্ট সহ্য করতে হয়। এত গুরুত্বপূর্ণ একটি রুট, অথচ জনপ্রতিনিধিদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা নির্বাচিত হয়ে নিচের আখের গোছাতে ব্যস্ত থাকে। আরে ভাই, জনগণ কি চায় আপনাদের কাছে? আপনাদের কাছে কি তারা বাড়ি চায়, গাড়ি চায়, ব্যাংক ব্যালেন্স চায়? এসব তো তারা চায় না। এসবের কিছুই তারা চায় না। মানুষ মূলত আপনাকে আপনার কাজের কারণে ধারণ করবে আপনার অন্তরে। আর যদি শুধু নিজের কথা ভাবেন, সেলফিশ অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করেন, তাহলে আপনাকে স্মরণ করবে, ঘৃণা ভরে স্মরণ করবে। অতএব যদি মানুষ হৃদয় স্থান করে নিতে চান, তাহলে জনগণের জন্য কাজ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।